তো আসসালামু আলাইকুম গাইজ, আজকে এমন একটি স্পেশাল ম্যাচ হইতে যাচ্ছে। তোমরা যদি দেখো গাইজ, আসলে আমাদের ম্যাচে পড়ে যায় দুইটা বিবেস। এইখানে আমরা কিন্তু ব্লু জোনে ল্যান্ডিং করি। আমি জানি বিবেস কারা কারা পড়ছে, তোমাদেরকে এখন বলবো না, তোমরা শুধু নামটা দেখো, তোমরা কিল নোটিফিকেশন দেখো, আর আমি কারাতে মরে যাই সেটা তোমরা কিন্তু দেখো গাইজ একটু পরে। দেখো গাইজ, আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে আমাদের বাংলাদেশে অনেক বড় একজন ইউটিউবার অ্যান্ড তার স্কোয়াড ব্যান্ড, যার তার কাছেও বিবেস আছে, আর তারা দুজন বিবেস মিলে কিন্তু আমাদের স্কোয়াডে পড়ে গেছে। তো অবশ্যই তোমরা কিন্তু দেখবা তারা কারা কোন কোন বিবেস পড়ছে, একটা ডাউন করে একটা ক্লিয়ার করে ফেলছে। এইখানে আমি আসার পর দেখো আমাদের এত সিনিয়র বিবেস প্লেয়ার ইরিস ক্যারেক্টার নিয়ে খেলতেছে, গ্লোয়ালের ভিতরে আমাদেরকে মেরে ফেলতেছে। দেখো গাইস কি পরিমাণে আমাদেরকে দেখো গাইস, কিরে পিছন থেকে মারতেছে। এইখানে আছে গাইস, এই যেটা হচ্ছে ব্লু জোন, ব্লু জোনে বিএস করতে নাম ড্যামেজ দেবো এখন। দেখো আর কাকে ড্যামেজ দিছি সেটা দেখছো, ইটস কাব্য আমাকে গাইস ক্লিয়ার করে ফেলছে। আমার কাব্য ভাই, মানে কি বলবো। তো এটা তোমরা কিন্তু আজকে দেখো বানি 444, তোমরা খেয়াল করলে দেখতে পারতো এখানে বানি 444 ভাই কিন্তু পড়ে গেছে। এই যে ইটস কাব্য আমার টিমমেট এখানে বসে বসে লুট করতেছে। ওই যে সার থেকে মেরা দিছে, আমার মেরা দিছে, আমার টিমমেট গেমিং সিবাদের মেরা দিছে, আমার ছোটো বাইরে এখন মেরা দেবো। দেখো গাইস অলরেডি ক্লিয়ার করে ফেলছে। দেখো গাইজ কোনো মতে কিন্তু আমরা রিভেভটা পাবো। আর গাইজ ম্যাচটাকে আমি লাস্ট 1v1 করে ফেলি, মানে আমি আর বানি, কাব্যভাই মরে যায় আর আমি আর বানি 444কে নিয়ে, বানি 444 আমাদেরকে উইকেট দিয়ে যে কি ম্যাচটা না দিয়ে গাইজ, অবশ্যই তোমরা যদি না দেখো সবাই মিস করবা। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। অবশ্যই দেখো, এইদিকে আমার ছোটো ভাই যাইতেছে আমাদেরকে রিভেভ করার জন্য। এই দুইটা প্রো প্লেয়ার যদি ম্যাচের মধ্যে পড়ে তাহলে বুঝতে পারতেছ যে তাহলে আর ম্যাচে ভুইয়া কে নেবে তারা ছাড়া। তো এইখানে কিন্তু আমাদের কাব্যভাই মারা যায়। তো কাব্যভাই মারা যায় এখানে, কিন্তু আমি জানি আমার নেটটা খারাপ, আমি কিন্তু আরেকবার মরে যাবো। এখানে দেখো আরেকবার মরে যাওয়ার পর কিন্তু আমি আরেকটা রিভেভ পাবো, আমার ছোটো ভাই আমরা আবার রিভেভ করে। তো কোনো ব্যাপার না, কিন্তু লাস্টে গাইজ কী হয় দেখো, বানি 344 আর কাব্যভাই তারা কিল করে মানে ফাড়াই ফেলতেছে, আর কোনো এনিমির কিল নোটিফিকেশনে দেখতেছি না, শুধুমাত্র তাদেরই দেখতেছি। দেখো তো দেখো এখানে আমি টুকটাক লুট করতেছি এখনও, কিন্তু এই আমার ছোটো ভাইটা আবার মরে গেছে, এটা কোনো কথা? তো গেমিং সিফা তো মরে গেছে। দেখো এইদিকে টুবি দিয়ে আমার ছোটো ভাইটারে মেরে দিছে, কোনো ব্যাপার না। তো গাইস আমাদের সাথে লাস্টে যে কি হয়, আমি এই যে কিল নোটিফিকেশন নামটা উপরে করে দিছি যাতে করে তোমরা দেখতে পারো সহজে তারা কি পরিমাণে যে কিল করে গাইস, এটা মানে অবিশ্বাস্য। তাদের মতো প্রো প্লেয়ারদের সাথে আমরা যে স্কোয়াডে লাস্ট পর্যন্ত টিকে ছিলাম, যে আমি যে বানি 344-এর সাথে যে লাস্ট 1v1 আমার কাছে থমসন ছিল গাইজ। আমি একটা এনিমিরে মারছি খুব কষ্ট করে জুতা দিয়ে, তার থেকে যদি আমি উডপিকারটা নিতাম তাহলে আমি উডপিকারের যেসব টুকটাক শর্ট ভিডিও দিই, আমি বানি 344-এর সাথে কিন্তু উডপিকারে তাহলে ওয়ান টাইপে একটা মানে ভিডিও করতাম, একটা শর্ট নিতাম পারতাম, তার সাথে 1v1 খেলতাম উডপিকার দিয়ে। আমি কিন্তু উডপিকারটা নেই না, তোমাদেরকে দেখাবো। ওই লুটবক্সটাতে উডপিকার ছিল কিন্তু আমি উডপিকারটা নেই। আর আমার উডপিকারে কিন্তু ভালো ওয়ান টাইপ লাগে, আমি ট্রাই করলে কিন্তু লাগে। আমরা কিন্তু চেষ্টা করি না, চেষ্টা করলে কিন্তু আমরা ভালো হেডশট মারতে পারবো যে কোনো কান্দে। এদিকে একটা এনিমি আমার ছোটো ভাইয়ের, তো আমি যেভাবে রিভেভ দিতে হবে, আমার ছোটো ভাই কোথায় তাড়াতাড়ি যান। তো আমার ছোটো ভাইয়ের রিভেভ দিই, কারণ ম্যাচটাকে আমাদেরকে লাস্ট পর্যন্ত নিতে হবে, টপ 10 পর্যন্ত। তো সেই জন্য আমি যদি মরে যাই আমি কোথায় নামি তোমরা কিন্তু দেখতে থাকবো অবশ্যই। দেখো এদিকে তাদের কিল নোটিফিকেশন তো মানে উড়াদুরা উঠতেছি, কি বলবো। আমি কিন্তু আছি খুব ভয়ে কোথায় যাবো কী করবো, আমার মাথায় কিছু ধরতেছে না। তো দেখো আর এই দিকে আমি আরেকটা বোকামি করে ফেলছি, সেটা হচ্ছে আমি কি উকুন ক্যারেক্টার নিয়ে চলে আসছি, আমি কে ক্যারেক্টারটা নাই না, এই জন্য আমি জোনের বাইরে থাকতে পারতেছি না, ফুসো করতে পারতেছি না। তো মাথাটা এখন পুরো গরম হয়ে যাইতেছে আমার। আমি যখন লাস্টে এতটা বোকামি করি, আমি কিন্তু তারা কিন্তু আমাদের থেকে অনেক সিনিয়র প্লেয়ার, তাদের সাথে ফাইট করে এতটুকু আমি যাবো এটা আমি কখনো ভাবি না। তো গাইজ দেখো আমি বানি 344-কে যে পরিমাণে ড্যামেজ দিচ্ছি, ওইখানে যদি আমার ছোটো ভাইটা থাকতো, মানে আমার আমার ছোটো ভাইটা ওখানে মরে যায়, আমার বাতিজা একটা এই যে জাহিদ, যে নাম ডিএস জাহিদ 2 নাম্বার, ও যদি থাকতো তাহলে কিন্তু আমি এই ম্যাচটা ওদেরকে মেরে কিন্তু স্কোর ডিভিএস স্কোরকে কাব্বাইয়ের স্কোরকে মেরে আমরা বই নিতে পারতাম। সেটা তোমাদেরকে তোমরা ঠিক মতন বুঝতে পারো যদি তোমরা দেখো তাহলে। এখানে দেখো কে ক্যারেক্টার আনি না, এই জন্য জুনে কী পরিমাণ কাটতেছে দেখছো। দাঁড়াও অলরেডি আমার ক্যারেক্টার আমি বসছি আর আমার ক্যারেক্টারটা ক্লাস করছে। এখানে আমার যে 1 নাম্বার মরে গেছে, এটার আমি রিভিউ দিতে হবে। দেখছো ইসকাবো আবার কিল করছে, মানে আমি কাব্যবাইয়ের স্কোরটাকে যদি ভুইয়াটা মিস করাতে পারতাম তাহলে আমি মানে কী যে হইতো একটা, আমার মাথা টাথা নষ্ট হয়ে গেছে, আমি মারতে পারি না। ইসকাবো আবার হেসবিককে মেরে দিছে, এটা কোন সবিক আবার বিবিস স্যার হেসবিক একটা। তো কোনো ব্যাপার না গাইজ, দেখতে থাকেন লাস্ট পর্যন্ত জোস হবে। এদিকে আমি আমার 1 নাম্বার রিভিউদের জন্য দৌড়াইতেছি। দেখছো বানি 344 আরেকটা এলিমিনেট করছে,
মানে তারা কীভাবে কি মারতেছে আমি বুঝি না ভাই। মানে বানি 344 লাস্টে তোমরা যদি আমাদেরকে হেডশট মারাগুলো দেখো তাহলে তোমরা সবাই হতাশ হয়ে যাবে ভাই। মানে কি বলবো, কেমনি বানি 344 ভিডিও দেখতাম আর তারা এখন রিলি আমার ম্যাচে পড়ে গেছে অ্যান্ড আমাদেরকে সেইভাবে মারছে। অ্যান্ড তাদের ভিডিওগুলো কখন আপলোড করবো? আর তোমরা যদি কাব্য ভাইয়ের আইডি থেকে যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে এসে একটা রিয়েকশন দিয়ে যাবে। কারণ রিয়েলিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে কাব্য ভাই, আর কাব্য ভাই আমাকে মারছে এটা অবশ্যই উনি হাসি হাসি এগুলো বলবে যে M2B দিয়ে ডাব্লিউ দিয়ে মারছে আমাদেরকে M2B দিয়ে মারছে গ্লোয়ালের ভিতরে অ্যারিস ক্যারেক্টার দিয়ে। তো যদি দেখো তোমরা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাইবা আর ভিডিওটাতে একটা মানে রিয়েকশন কমেন্ট করে যাবা। তো এইখানে বানি 344 যখন লাস্টে এইভাবে ম্যাচটা ভুইয়া করছে, আমার টিমে যাই যে ছিল আমি তো ফার্স্টেই মরে গেছি। আমি আপনাদেরকে বলবো আমি ভাগতে যা মরে গেছি, মানে আমি শরীরে কাঁপ শুরু করে দিচ্ছে তাদের সাথে রাশ করতে গিয়ে, মানে আমার হাতটা কাঁপা শুরু করে দিছি। যদি তাদেরকে মেরে ফেলতে পারতাম তাহলে হইতো। আমি উইকেটটা নিলাম, থমসন দিয়ে অনেক ড্যামেজ দিছি কিন্তু মারতে পারিনি। তো এইখানে দেখো আমি কিন্তু এখন যাবো স্কোয়াডের মধ্যে যাই, এখন আমি মরমু। হ্যাঁ, তো এই আমি শিওর আমি ভিডিওটা তো যেভাবে কাব্যভাই এটা আপলোড করবে, এই যে দেখ কাব্যভাই আরেকটা কিল করছে, যে আমি জানি যেভাবে এখানে কাব্যভাই ভিডিও আপলোড করবে, এখানে আমার টিমের সব করে মরে যায় আর এখানে আমার নেটও চলে যায়। দেখো আমার নেট যেতে যেতে গেমিং শিফাতে একটা আমার সেও মরে যায় আর আমি লাভে বসে দুইটাই বিবিএস করা আমার ম্যাচের মধ্যে আছে, আমি লাভে বসে এখন রিভাইভ করবো। তো এই লাভে বসে রিভাইভ করার জন্য কিন্তু তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটু ভালোবাসা দিবা। আর এই ভিডিওটা যদি তোমরা সবাই সাবস্ক্রাইব করো বা সবাই ভিউ করো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা এবার কাব্যভাইয়ের কাছেও যাবে, যে কাব্যভাইয়ের সাথে আমাদের সাথে একটা ফাইট হচ্ছে। তো অবশ্যই তোমরা অবশ্যই সবাই লাইক করবে, একটা শেয়ার করার চেষ্টা করবে। এদিকে দেখো আমাদের গেমিং সিভার একটা ডাউন করছে, এখন সে শহীদ হয়ে যাবে আমি জানি। আমি আমার দুটো টিমের জন্য কিন্তু লাভে বসি, তো সে এখন মরে যাবে। দেখো আর তোমরা এই লাভটাতে বসলে এইভাবে করে কভার নিবে অবশ্যই। দেখো গাইস গেমিং শিফা তো অলরেডি শহীদ হয়ে গেছে। তো আমি কিন্তু যদি রিভিউটা দিতে পারি তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, সবাই অবশ্যই একটা একটা করে লাইক করে দিবা, সবাই কমেন্ট অবশ্যই রিয়েকশন দিয়ে যাবে যে কাব্য ভাইয়ের সাথে কারা কারা ম্যাচ কিন্তু কারা কারা কাব্য ভাইকে মারছো অবশ্যই কমেন্ট করে বলবা। দেখো গাইস আমি ফুল আপসেট হয়ে আছি যে কোন দিক থেকে আসি কোন দিক থেকে আমার মেরে দিয়ে অলরেডি রিভিউটা হয়ে গেছে। মনে হয় যে গেরিনা আমার একটু সাপোর্ট করছে, এই জন্য তাড়াতাড়ি করে এইটা খাইছি। আমার দৌড়ার স্পিড একটু বাইরে যাবো। দেখো কাব্য ভাই কাকে মেরে দিছে, লিমিট করে দিছে আবার কারে, এটা কোনো কথা? এইভাবে এত কিল করলে কেমনে হবে গাইজ? আমি জুনে কিন্তু ফাঁসিয়ে গেছি। দেখো জুনটা কত দূরে আর আমার কাছে কে ক্যারেক্টার নেই, কী পরিমাণে কাটতেছে দেখতে পারতেছে অলরেডি। আমার কাছে 400 টোকেন আছে। তো ভাই ম্যাচটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এদিকে আমার টিমের সবগুলোর নাম আছে, দেখো টিমের সবগুলোর নাম আছে, টিমগুলো আবার মেরে যাবো। দেখো এইদিকে আমারে মানে আমার নেট যে সমস্যা দিতেছে, মানে আমারে কল দিতেছে, আমি মানে গেমিংয়ে করে দিছি। দেখো বানি 344 উঠপিকে দিয়ে আরেকটারে মেরে দিছি। তো এইদিকে দেখো সুপার মেরে দিছি, কাব্য ভাই আরেকটারে মেরে দিছে, কি মরি একটারে মেরে দিছে, কোনো ব্যাপার না। দেখো গাইজ কী পরিমাণে কাটতেছে, আমি তো মনে মরে যাবো গাইজ। আমি তো জুনে যেতে মানে আমার অনেক কষ্ট হতেছে। 230 হেলথ। দেখো ফায়ার জ্বালা দিছি, একটা সুপার মেডিক করে নিই। তো দাঁড়াও গাইজ, সুপার মেডিক একটা না দুইটাই করে নেবো, একটা না। গাইজ এরকম সিচুয়েশানে তোমরা বলে কী করতে হবে অবশ্যই কমেন্ট করে বলবা। দেখো আমার হেলথ একবার 26 হইতেছে, একবার 21, গাইজ 16, কী পরিমাণে কাটতেছে গাইজ, এটা কোনো কথা? তো এখানে আমার 3-এর বেস আছে আর হেলমেট আছে 2 লেভেলের। আর দেখো জোনে যাইতে হবে আমার যেইভাবে হোক, ম্যাচটা আমাকে লাস্ট পর্যন্ত নিতে হবে। তো এখানে আমি একবার মরে গেলে আমার ছোটো আমার বলে কী কয় ভাই আমরা মরে যান, আমরা রিভিউ করবো। তো কোনো আমি রাশ করতে যাই মরে কীভাবে মরে, আমার এখন রাত্রে খেলছি, আমার স্মরণ হচ্ছে না, রাত্রে এত রাতে ম্যাচ খেলছি ওদের সাথে ম্যাচ খেলছি মানে। আর তখন ভিডিওটা তো করবো সুযোগ পাই না, তাহলে কিন্তু একটু ভালো হইতো। দেখো আমি মনে হয় এখানেই মরে যাবো পণ্ডিতি করে। এখানে কেন নামছি, আমি কোন দিক থেকে মেরে খামো? দেখো গাইস এই যে আমার নেট চলে গেছে, এটা কোনো কথা? কি যে দিকটা লাগতেছে তো গাইস, কোথায় গেছে গুলাল কয়টা পড়ছে দেখছো? এরকম সিচুয়েশনে বিবিএস করা আছে আমার, মানে মাথা মানে পুরো হটে গেছে। দেখো আমরা আবার রেপ করে দিছে, আমি কোথায়? আমি 81। এইখানে আমার যেহেতু মাথাটা খারাপ হয়ে গেছে, এখানে দেখো জুনটা যেহেতু প্রচুর নকের এখানে পড়ছে, তো আমি কী করি এখানে সাইনবোর্ড এটার উপরে নেমে যাই আমি টপ 10 11 হওয়ার পর আমি কিন্তু নামি, তারপর তাদের সাথে আমার সাথে ফাইটটা হয়। দেখো এদিকে নামতেছে কাব্য ভাই সম্ভবত মরে গেছে, এখানে শুধুমাত্র বানি বেঁচে থাকে, বানি একাই আমাদেরকে মেয়েরা বুঝে নিয়ে আনে। তো তোমরা এইটা মিস করো না, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ এখানের ভিউটা কিন্তু জাস্ট জোস, মানে কি বলবো, দেখো আমারে কেমন লাগতেছে, সেই লাগতেছে তাই না? থনসন গানটা তো মানে এটা একটা জোস গান। এই বানি আরেকটার উডপিকে দিয়ে মারা দিছে, সব উডপিকে ও ডাবল উডপিকে চালা দিয়েছে লাস্টে। তো দেখি আমি ইটস কাব্য এখনো বাচ্চা আছে। ও মাই গড টু গাইস, আমারও তো যেভাবে মরতে হবে না, এখানে 22টা এনিমি অ্যালেভ আছে। তো আমি এখান থেকে টপ 11 হওয়ার পর নামবো। তোমরা দেখো এখান থেকে একটু ভিডিওটা কাট করি।
কাট করলে তো তাদের কিল নোটিশন তোমরা দেখবে না, তারা কিন্তু উলুস্থুর মারতেছে। তো দেখো এখানে এনিমি আছে আর 20টার মতো, 20টা এনিমি আছে এখানে। আমার এই 60জন টিমমেট এখনও আছে, তার মানে আরও 16টার মধ্যে আবার কাব্যবাইয়ের স্কোয়াড আছে। তাহলে বুঝো আমরা কি হার্ডভাবে খেলতেছি। ওইখানে দেখো আমার টিমমেট জোনের কত বাইরে মার্স ইলেকট্রিকে আছে, তো ওরা গাড়ি নিয়ে আসতেছে দোনোটা। ইটস কাব্যবাই আবার কিল করছে। তো গাইস কি বলবো, আমার কাছে 400 টোকেন আছে, মাত্র একটা থমসন আছে আর বনফায়ার একটা আছে। এখানে আমার কাছে যেহেতু উকনটা ফুল আছে, সেহেতু আমি এখান থেকে ফুরেই কিন্তু উকনে যাবো। ওইদিকে দেখো আমার ছোটো ভাই আসতেছে, তো আমার ছোটো ভাই একটা চমলকে হেডশট খেয়ে কিন্তু মরে যায়, সেটাও আবার বানিয়ে মারে, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো এখানে অলরেডি আমার ছোটো এই তো বানি 344 আবার একটা রায়ন নাকি কারে মেরে দিছে। তো আমার ছোটো ভাই দেখো এইখানটা আসছে, এই ঘরের মধ্যে নাকি 2টা আছে। আমার কোথায় ভাই আমার কাছে গ্র্যান্ড থাকলে হইতো। এই যে দেখো এই যে ফ্ল্যাটটা দৌড়া দিয়েছে, যে ঘরে কোনো দাঁড় আছে দেখছো, আমার কাছে একটা লংয়ের গান থাকলে কিন্তু হইতো। এই যে ঘরে ঢুকছে, তো আমার ছোটো ভাই কইছে ভাই আমার কাছে যদি অনেকগুলো গ্র্যান্ড থাকতো তাহলে আমি ঘরের মধ্যে মারতাম, অনেকগুলো মরতো। এদিকে আমার ওই যে 2টা টিমমেট অলরেডি গাড়ি নিয়ে চলে আইতেছে জোনের মধ্যে, আরেকটা জোনের বাড়িতে আইতেছে। দেখো কতগুলো এনিমি চারিদিকে, আমার কাছে একটা যদি ডাব্লিউ থাকতো তাহলে সব করে মারতাম। এইখানে কিন্তু লাস্টের জন্য আমি এই নামে যেতেছি অলরেডি। দেখো আমার কতটুকু খেল থাকে, মাত্র 50 আছে, কোনো ব্যাপার না। দেখো বানি 344 আবার উপরে দিয়ে আমার ছোটো ভাইটারে মেরা দিছে। আয় হায় দেখছো এমএস মারুফ, এই ইটস কাব্য গেমিং শিবেদ্রে মেরা দিছে। কিরে আমার টিমের সবগুলোই শুধুমাত্র বিবিসির হাতে মরতেছে, এটা কোনো কথা? তো এইখানে আমি কিন্তু পুরোটা আছি আপচির হইয়া। এইদিকে দেখো আর এনিমি আছে কয়টা, 10টা টপ 10 হয়ে গেছে। আমি একটা হিল করে নিই, দাঁড়াও। তো গাইস এইরকম ম্যাচ আমার মনে হয় না আমার জীবনে আর কখনো হইব, আর কখনো আমি এরকম একটা চান্স পাবো যে কাব্যভাইয়ের স্কোয়াডের সাথে প্রথম কাব্যভাই আমাদের ম্যাচে পড়ছে। এই ফ্রি ফায়ার খেলতেছি আজকে প্রায় 18 সাল থেকে তো খেলছিলাম। তো ওই সময় তো আমার আইডি ছিল না, আইডিটা ব্যান হয়ে যায় আর মোবাইলও চুরি হয়ে যায়, এই জন্য আর মানে পাসওয়ার্ড জিমেল কিছু মনে রাখি না। আর এখন এটা যেটা খেলছি সেই কাব্যভাই মেরে গেছে, এটা কোনো কথা? যাক তাহলে আর বানি বেঁচে আছে মনে হয়। অবশ্যই আমাদের বানি 344 সাথে কিন্তু আমাদের ফাইটটা হয়। তো এইখানে দেখো আমার ছোটো ভাই করেছে, আমি নাকি এখানে মরে দাম। এইদিকে আমি ফিফাইভটা পেয়ে গেছি, জাস্ট কিছু এমোটামো পেয়ে গেছি। তো ধরো আমার মাথা মানে গাইজ একবারে হট গেছে। এই যে একটা চাচি আছে, তো মাইরা দিচ্ছে। এখন আমাকে ফার্স্ট কভার নিতে হবে। আমার ফার্স্ট কিল হয়েছে, এনিমি এখনও 9টা আছে, আমরা 2জন, আরও 7জন আছে। 7জনের মধ্যে বানি ফুরফুর আছে। তো এইখানে দেখো আমার কাছে কিন্তু মেডিকেট নাই। আমি আমার এই যে ভাতিজা যে জাহিদ দিন আমার ওরে আমি কই যে আমার মেডিকেট, এই লুটবক্সটার মধ্যে গাছ উৎফিকা ছিল। আমি উৎফিকা কেন দিলাম না, মানে আমার মাথা এত মানে কি, আমি ভাবছিলাম দুটো শর্টে গান তাদের সাথে ফাইট করবো, কিন্তু আমি যখন উৎফিকেটটা যদি নিতাম গাছ তাহলে আমি বানি 344 সাথে রিল্যাক্সে উৎফিকারে একটা চ্যালেঞ্জ করতাম। ভাবছিলাম গাইজ আমি আবার মরে গেছি, এটা কোন কথা? যাই রিভাইভ কর, হেল্প মি ওইটা ডাউন হয়ে গেছে। গাইজ বানি 344 আরেকটা 2টা মারে দিতে এই রিভাইভের পর কিন্তু আমি গাইজ ম্যাচটা লাস্ট পর্যন্ত নিয়ে যাই। আর আমাদের সাথে কি কঠিন বানির সাথে একটা ফাইট হয়, আর আমি একটা এনিমি দাঁড়িয়ে থাকে, এটা বানির সাথে ফাইট করে। ওই এনিমিটারে আমি কি করি, এই যে এখন আমি হেল্প গেছি, আমার যে টিমের এই যেখানে যায় আমার সুপার মিডি দিবে। তো দাঁড়াও গাইজ কভার নিতে হবে, কারণ বানি 344 মাথা দেখলেই উড়ে দিবা আমি জানি। তো এইদিকে দাঁড়াও সুপার মিডিটা পাইছি, সুপার মিডিটা করে এলো। আমার হেলথের অবস্থা কিন্তু 12টা বাজে গেছে দেখো। তো গাইজ জোনটা কত ছোটো, 5টা এনিমির মধ্যে আমরা 2জন আর ওরা 3জন আছে। আমি কি করবো, আমার মাথায় কিছু ধরতে, আমি উৎপিকাটা যদি নিতাম গাছ একটা কাজ হতো। এইদিকে দেখো এখন আমি বানিরে দেখুন, এই যে দেখো এইটা হচ্ছে বানি, এই যে দেখতে পারতেছ সামুরাইনি, হ্যাঁ এই যে সামুরাই যে বানি, এই যে কোনটার মারে দিছে, এই যে দৌড়া দিয়েছে। গাইজ ভিউটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। দেখো ও মাই গড গাইজ, কে রে গ্যানেট মারে কেটা আবার, দেখছো গাইজ গ্যানেট মারছে আমার মারা লাগে। তো আমি তারা এখন মারতে দাম, দেখো বুলেটটা মারছে গাইজ। আমি কিন্তু মুক্ত হয়ে গেছি, মানে কি করবো মাথা কিছু ধরতেছে না। বানি এখানে ড্রপ এটার সাথে লুকে আছে, দেখছো লুকে শুধুমাত্র ট্রাই করতেছে হেডশট মারার জন্য। এই যে এখানে আছে ড্রপটার সাথে। তো দাঁড়াও এখানে নামে দেখে একটা এনিমি রাখা অনেক চমলকে হেডশট মারবো। দেখো গাইজ এই হেডশটটার জন্য তোমরা সবাই চ্যানেলটা অলরেডি একটা। এইখানে কিন্তু আমার খেলা প্রায় 22 জন প্লেয়ার, আমার কিন্তু চোখের ক্যারেক্টার নাই। এখানে আমার 22 জন প্লেয়ার আমার খেলা দিচ্ছিল, 22 জন প্লেয়ার, সবাই কাবু ভাইয়ের স্কোয়াডের সাথে করার জন্য। দেখো এই যে বানি ভাই, এই যে বানি 344, এই যে বানি ভাই দেখছো। গাইস এই যে বানি, আমাদের বানি বিএস বানি, আসো গাইস বানি প্যাক হয়ে গেছে। এ কি রে, এটা কে মারে?
আমার মধ্যে গ্লুয়াল নাই, ডাউন হয়ে গেছে গাইজ দেখছো স্পিকারে। আমি ইনজেকশন করতেছি, এদিকে আমার ছোটো ভাই কিন্তু একটা কাজ করে দেখো। আমি যখন বানিয়ে এতগুলো ড্যামেজ দিয়েছি আমার তখন তারে মারে নাই, দেওয়া চলে আসি সেগু পাল তাই সাইডে কিন্তু তখনই অ্যান্টিবডি গাতা দিয়ে মারা দিত, বুঝতে নিতে পারতাম। তো দেখো সে তার সাথে বানি একটা মানে মজা করে দেখো গাইজ, ওর কাছে তো এটা কোনো ব্যাপারই না বুঝা। দেখো গাইজ বানির রুট পিকার হচ্ছে যায় তোমার ইবুট। দেখো বানি তার সাথে মানে মজা করে করে তারে মারবো। দেখো এই হেডশট ডাউন হয়ে গেছে অলরেডি, তার উঠতে দে। দেখো গাইজ বানি দাঁড়ায় আছে। আবার ফ্যাক হইতেছে, দেখো ফ্যাকের মধ্যে আমার হেডশট মেরে দেবো। দেখো কি বট, এটা কোনো কথা? তো গাইজ এইটুকুই ছিল আজকের ভিডিও। যারা যারা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটা সবাই শেয়ার করবো অবশ্যই, যাতে করে এটা কাব্য ভাইয়ের সামনে চলে যায়। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।